আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ অথবা বক্তব্য নিয়ে। আমি তোমাদেরকে খুবই সহজভাবে বক্তব্যটি লিখে দিয়েছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা লক্ষ্যপ্রাণীর দান, জীবন দিয়ে রাখব মোরা স্বাধীনতার মান। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ ও ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার পূর্ব আকাশে রক্ত লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য। বাংলার আকাশে উড়ছিল লাল সবুজের পতাকা। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার বীর সন্তানদের, যারা স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়ে আমাদের উপহার দিয়েছে একটি ভূখণ্ড দেশ, যার নাম বাংলাদেশ। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি আজকের এই স্বাধীনতা। ৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৬-এর সংবিধান আন্দোলন, ৫৮-এর মার্শাল ল বিরোধী আন্দোলন, ৬২-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ৬৬-এর ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর সাধারণ নির্বাচন। এরপর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতার আন্দোলন। জেগে উঠে নিরীহ নির্যাতিত বাঙালি জাতি, যার যা কিছু তা নিয়ে শত্রুর মোকাবেলা করে ২৫শে মার্চ কালো রাতে চালায় নির্মম গণহত্যা। ওই রাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। তার আগে বার্তা পাঠিয়ে দেন স্বাধীনতার ঘোষণার। গঠিত হয় প্রবাসী সরকারের। তাদের নেতৃত্বে রূপ নেয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ মানুষের আত্মদান এবং বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয়। বিশ্বের মানচিত্রে অবস্থান করে স্বাধীন বাংলাদেশের ২৬শে মার্চ বাঙালির আত্মপরিচয়ের, গৌরবের, ত্যাগের ও বেদনায় মহীয়ান একটি দিন। আমরা প্রতি বছর এ দিনটি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানবের মুক্তির স্বপ্ন স্বাদ পূরণের মহিমায় অমর হয়ে থাকবে এ দিন। সবাইকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এই ছিল আমার বক্তব্য লেখা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লিখতে গিয়ে যদি কোনো বানানে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।